ধন্যবাদ আপনাকে আমাকে জানার জন্য স্কুল সম্পর্কে। ৩৩ সনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার এলিট পার্সন যারা আছে তাদের সমন্বয়ে এই বিদ্যালয়টা স্থাপিত হয় এবং বিদ্যালয়টা স্থাপিত হওয়ার পর থেকেই সুনামের সহিত চলে আসে। আমি এই বিদ্যালয়ে যোগদান করেছি 2006 জানুয়ারির 1 তারিখ। আমি 1990 সন থেকে এই শিক্ষকতা পেশায় জড়িত আছি। শিক্ষকতা পেশা ঢোকার পরে এবং আগে দুইটার অভিজ্ঞতাই আমি শেয়ার করছি। যে শিক্ষকতা পেশায় ঢোকার আগে আমার অনুভূতিটা যাই থাকুক, শিক্ষকতা পেশায় ঢোকার পরে দেখেছি যে আসলে শিক্ষার সাথে যারা জড়িত এটা হলো একটা মহান পেশা এবং এই পেশায় থেকে যারা কাজ করে যান, আমার অনুভূতিটা আমি ব্যক্ত করতেছি যে ছেলে মেয়েদেরকে কিছু শিক্ষা যদি দিতে পারি এবং একটি সন্তান বা একটি ছেলেও যদি শিক্ষার আলোয় আলোকিত হয়ে সে জীবনে গতি ফিরে পায়, জীবন চলার একটা অবলম্বন হয়, তাহলে আমি মনে করি আমার জীবনটা এটাই বলতে হবে। 2025 সনে কে কী করেছে সেটা আসলে আমি ওইভাবে বলবো না। আমি খারাপ করেছি, আমার স্কুল রেজাল্ট খারাপ করেছে, এটাই বাস্তব। আমার এখান থেকে 217 জন পরীক্ষা দিয়েছিল। 217 জন থেকে পাশের হার আমার এখানে 60%। পাশের এবং কমার্স এই দুইটা ভালো ফলাফল অর্জন করেছে। A5 আমার এখান থেকে পেয়েছে 12 জন। 2024 সালের রেজাল্ট পর্যালোচনা করলে ওখানে পাশের হার ছিল আমার 98%, 98% পাশের হার ছিল এবং যেখানে 45 জন প্লাস ছিল এবং পাশের হারের দিক থেকে ছেলে মেয়ে মোটামুটি ভালোই ছিল। তখন যেটা রেজাল্ট হচ্ছে সেটা ভালোই বলতে হবে, যেহেতু ছেলেমেয়েরা অর্জন করছে। তো সেই দিক থেকে লক্ষ্য করলে আমাকে যদি দুইটার মধ্যে ডিফারেন্স করতে হয়, তাহলে তখনকার পরীক্ষার নিয়মকানুন এবং 25-এর পরীক্ষার নিয়মকানুনের মধ্যে আমি একটু তফাৎ খুঁজে পাই, যেটা হয়তো আমাদের শিক্ষক দ্বারাই অ্যাপ্লাই করাইছে। প্রশাসন ছিল অত্যন্ত নিবিড় পরিচর্যার মধ্যে এবং যারা লেখাপড়া করেছে, লেখাপড়ার মাধ্যমে তাদেরকে রেজাল্টটা অর্জন করার একটা প্রয়াস ছিল এবং সেইভাবে তারা সচেষ্ট ছিলেন এবং সেই রেজাল্টটাই অর্জিত হয়েছে। আমি মনে করি যে রেজাল্টটা অর্জিত হয়েছে এটাই জেনুইন রেজাল্ট এবং এর সুবাদে ছেলেমেয়েরা পড়ার টেবিলে ফিরে যাবে। এটার অনেক বিস্তারিত কথা, আমি সংক্ষেপে আপনার কাছে মূল পয়েন্টগুলো বলতেছি। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সেই পদক্ষেপগুলোর মধ্যে আমরা নির্ধারিত করে দিয়েছি যে কোনো ছেলে মেয়ে স্কুল বন্ধ করতে পারবে না। একদিন বন্ধ করলে অভিভাবক নিয়ে পরের দিন স্কুলে আসবে না, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, যারা পরীক্ষায় বিগত দিনে খারাপ করেছে এবং এবছর যারা লেখাপড়া করতেছে তাদের অভিভাবককে অলরেডি আমি ডাকিয়েছি এবং 80% উপস্থিত হয়েছে। তাদের সাথে আমি কথা বলেছি যে তাদেরকে পড়ার টেবিলে নিয়ে যাওয়ার জন্য আমরা যতটুকু সচেষ্ট, আপনাদেরকেও সেই সচেষ্টতায় থাকতে হবে। একটা পরীক্ষার ফলাফল পেতে হলে ত্রিমুখী লড়াই করতে হবে, ছাত্র, শিক্ষক, অভিভাবক। এটা মাঝখান দিয়ে কোনো একটা ছাত্র যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তো হবেই না, শিক্ষক থাকলেও হবে না, অভিভাবক থাকলেও হবে না। তো সেই দিক থেকে এই অভিভাবক সমাবেশ এটা করে ফেলেছি এবং ছেলে মেয়েদেরকে আমরা বলতেছি যে তোমরা যারা পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই এর আগের পরীক্ষা, প্রি টেস্ট এবং টেস্ট দুইটা পরীক্ষায় পাশ করে তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে, অথবা বিকল্প কোনো রাস্তা পাবে না। ছেলে মেয়ের পড়ার টেবিলে গিয়েছে কিনা এটা জানার জন্য বাইদি ভাই তাদের ফোন নাম্বারে অভিভাবকের সাথে রাতে যোগাযোগ হয় এবং আমার শিক্ষক দিয়ে প্রতি শিক্ষকের আয়ত্তে 10 জন করে শিক্ষক আলাদা করে দিয়ে শিক্ষকের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। এই 10 জনের দায়িত্ব আলাদা আলাদাভাবে সবাই পালন করবে এবং তাদের ফলাফলটা কী হবে এটা ফর্ম ফিল আপের আগেই আমরা বসে পর্যালোচনা করে তারপর তাদেরকে ফর্ম ফিল আপ করাবো। এই ছিল আমার পদক্ষেপ। আরও অনেক পদক্ষেপ আমরা নিচ্ছি পর্যায়ক্রমে। গর্বিত বাংলাদেশের নাগরিক ছেলে মেয়েদেরকে আমরা এইভাবে উদ্বুদ্ধ করি। আজকে একটা প্রতিষ্ঠানে একটা ছেলে একটা মেয়ে লেখাপড়া করে, এই লেখাপড়ার পিছনে শিক্ষকের শ্রম, অভিভাবকের অক্লান্ত পরিশ্রম, অর্থ ব্যয় যেমন কার্যকর হচ্ছে, আমার হিসেবে আমি হিসাব করে ছেলে মেয়েদেরকে বলছি যে এর চেয়ে বেশি শ্রম, মেধা ব্যয় কিন্তু সরকার করতেছে। কীভাবে? আজকে যেই পেরিফেরিতে যেই প্রতিষ্ঠানে আমরা বসে আছি, এখানে এত বড় একটা মাঠ, এখানে প্রায় 3 একর জমির উপরে এই প্রতিষ্ঠানটা স্থাপিত
এই 3 একর জমি যদি আজকের বাজার মূল্য নির্ধারণ করা হয়, তাহলে প্রতি শতক জমির দাম আছে কমপক্ষে 1 কোটি টাকা প্রতি শতক। তাহলে 300 শতক জমির দাম কত হয়? আমাদেরকে সরকার প্রতি মাসে যেই কয়েক লক্ষ টাকা বেতন দিচ্ছে, এটা কাদের জন্য দিচ্ছে? এবং এই যে ভবনগুলো করে দিয়েছে, এটা কাজের জন্য দিচ্ছে। এবং পর্যায়ক্রমে যে অনুদানগুলো আসতেছে, বিভিন্নভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে, এটা সরকার ফান্ড থেকে ব্যয় করতেছে। হিসাব করলে দেখা যায় যে একটা শিক্ষার্থীর পিছনে অভিভাবক যেরকম ব্যয় করে, তুলনামূলকভাবে সরকার তার চেয়ে বেশি ব্যয় করতেছে। এখন সরকার যেহেতু আমার কাছে ব্যয় করতেছে, সরকার তো আর টাকা আমার কাছে চাইবে না, অর্থ চাইবে না। কি চাইবে? যে আমি একজন সুশিক্ষিত হয়ে, একটা ছাত্র সুশিক্ষিত হয়ে দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে, যাতে এই দেশের মুখকে উজ্জ্বল করার জন্য এবং ভালো রাখার জন্য, ভালো হওয়ার জন্য যতটুকু করার ততটুকু ছাত্র একটা করবে, এই সরকারের অনুদানের প্রতি লক্ষ্য রেখে। মোবাইল আমার স্কুলে নোটিশের মাধ্যমে ছেলেমেয়েদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, কেউ মোবাইল নিয়ে বিদ্যালয়ে ঢুকতে পারবে না। শুধু ঢোকা পর্যন্তই সীমাবদ্ধ নয়, অভিভাবককে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার বাচ্চাকে বাড়িতে মোবাইল ব্যবহার করার জন্য নিরুৎসাহিত করার সম্পূর্ণ পদক্ষেপ আপনার। আমরা বিদ্যালয়ে কোনো ছেলে মেয়ের কাছে মোবাইল পেলে সেই মোবাইলটি আপনার কাছে আর ফেরত যাবে না। এটাগুলো একটা দিক। আর মাদক বাল্যবিবাহ, যেটা বাল্যবিবাহ সম্পর্কে সরকারেরও অনেক পদক্ষেপ আছে, সেই বাস্তবায়নগুলো আমরা করার জন্য বাল্যবিবাহ আলাদা, মাদক প্রতিরোধ আলাদা, আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে কমিটি গঠন করা আছে 20 সদস্য বিশিষ্ট। সেই 20 সদস্য বিশিষ্ট কমিটি কাজ করে যাচ্ছে এবং পরবর্তীতেও আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, কাজ করে যাওয়ার জন্য যেভাবে পরামর্শ দেওয়া দরকার, সরকারের পরামর্শ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের এই কার্যক্রমকে অব্যাহত রাখব।